হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি ফলের সাথে পরিচয় করে দেব। অবশ্যই এই ফলটি দেশীয় ফল। যারা বরিশালের আছেন তারা অবশ্যই এই ফলটিকে চিনে থাকবেন। ফলটি পাকলে খেতে খুবই সুস্বাদু হয় আর এই ফলটিকে আজ কাঁচা পেড়ে এটিকে মাখা করে খাবো। আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আর এটিকে আমার অঞ্চলে গাব ফল বলে আর আপনাদের অঞ্চলে এটিকে কী ফল বলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা এই ভিডিওটি দেখার পরে আমার কমেন্ট বক্সে এসে বদনজর দিয়ে যাবেন তাদের জন্য একটা দুঃসংবাদ। এই ভিডিওটি করার বহুদিন পর আমি ভিডিওটি আপলোড দিয়েছি আজ। তার মানে খাবারগুলো হজম হয়ে গিয়েছে অনেক আগেই, তাই আপনাদের বদদোয়া আর কাজে লাগবে না। তাছাড়াও আমার প্রত্যেকটা খাবারের ভিডিও আমি খাবার খাওয়ার কয়েকদিন পর আপলোড করি, যাতে আপনাদের বদনজর না লাগে। দেখেছেন আমার কত বুদ্ধি। মাঝে মধ্যে আমি ভাবি আমি এত বুদ্ধি নিয়ে ঘুমাই কি করে। তো গাছ থেকে গাবগুলো পেরে পাশে আমার খালার বাসায় সেই বাসায় নিয়ে গিয়েছি, কারণ সেখানে আমার খালাতো বোনের হাজবেন্ড এবং খালাতো বোনরা এসেছে। তো তাদেরকে নিয়ে এই গাব ফলের মাখা খাবো। আর বরাবরের মতো কাটাকুটির দায়িত্বটা আমার গাড়ি পড়েছে। আর আমি অলরাউন্ডার ইমন তো আছি এই কাটাকুটির দায়িত্ব নিতে এবং মাখাটা সুন্দরভাবে পারফেক্টলি করার জন্য। পরিমাণ মতো লবণ, মরিচ এবং খাঁটি সরিষার তেল দিয়ে আর বাসায় বানানো আমের আচার দিয়ে সুন্দরভাবে ময়লাযুক্ত হাতে মাখতে হবে। ময়লাযুক্ত হাতে না মাখলে ভর্তার টেস্ট ভালো হবে না। ও হ্যাঁ, আমাদের বরিশালের ভাষায় এই মাখাটাকে ভর্তা বলা হয়। আসলে বাড়িতে থাকলে এরকম হাবিজাবি খাবার খাওয়া হয় প্রচুর। প্রথমবার মতো এই খাবার খেতে কারা কারা দেখেছেন অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন। অবশেষে মাখাটা করে সবার সামনে পরিবেশন করতে দিয়েছি। আর এদিকে আমার পিচ্চি ভাগ্নি সেও খাওয়া শুরু করে দিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দেবেন।